আজ সন্দেশখালীতে জনসভা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টারের। রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মণ্ডল, তবে কি এবার রেখা পাত্র তৃণমূলে যোগদান করবেন, এই প্রশ্নই উঠছে। আজকে কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং ঠিক তার আগের দিন রাতে সুজয় মাস্টারের তৃণমূলে যোগদান এবং যা নিয়ে জল্পনা, এবার কি রেখা পাত্র তৃণমূলে যোগদান করবে। কারণ এই রেখা পাত্রের রাজনৈতিক গুরু হচ্ছে সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার, তার তৃণমূলে যোগদান ঘিরে জল্পনা। রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান সুজয় মাস্টারের। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ এই সুজয় মণ্ডল, তিনি গতকাল রাতে তৃণমূলে যোগদান করেন এবং আজকে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাচ্ছেন এবং সেখানে সভা রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আন্দোলনটা সম্পূর্ণভাবে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন ছিল, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা গুটি কয়েক অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যারা তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছিল। সেই কারণে আমাদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে আমার মনে হয়েছিল যে সন্দেশখালী যেদিন শান্তি ফিরে আসবে সেদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। এই মুহূর্তে সন্দেশখালী আগের সেই শান্তির জায়গায় ফিরে এসেছে, মানুষ তার নিজের কথা বলতে পারে, মানুষ নিজের স্বাধীন অনুসারে চলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এখন যোগ দেওয়ার দরকার। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালীতে আসবেন, যেটা সন্দেশখালীর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। তিনি আগামীকাল আসছেন। আর তার চেয়েও বড় কথা যে সন্দেশখালী যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা যে সম্পূর্ণ মিথ্যা, সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি তৃণমূল ঘরানার ছেলে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কোনো একটা সময় আমার বাড়িতেই। এখানকার তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, যারা সেই সময় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে আমার বাড়ির লোকজনও ছিল। এবং সেই তাদের মধ্যে থেকেই আজকের সন্দেশখালী অঞ্চল সভাপতি তিনি তার পদটা পেয়েছেন। সেই আমার মনে হয়েছিল যে যোগ্য ব্যক্তিত্বের হাতে, যোগ্য মানুষের হাতে যদি সন্দেশখালী ব্যাটন আসে, সন্দেশখালী যদি শান্তি ফিরে আসে, তবে সেই আগের তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করব। তো আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় জন্ম নিয়েছিল, আজকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই বিরাজ করছে, সে কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। লোকসভা ভোটের আগে বিজেপি চক্রান্ত করার চেষ্টা ছিল, সন্দেশখালীর বদনাম করে সারা ভারতবর্ষে ভোট চেয়েছিল এবং তখন সেই সময় যারা আন্দোলনের মুখ হয়েছিল তাদেরকে হায়ার করে হোক আর ভুল বুঝিয়ে হোক, তারা তৃণমূলের বিরুদ্ধে একটা গর্জে ওঠার পরিকল্পনা করেছিল এবং আন্দোলনটা বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। এবং এরা যখন সেই সময় আন্দোলন করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম লোক তৃণমূলের লোক, ফলে মুখ্যমন্ত্রী ফেরত দিল। সেই জমিতে এখন চাষ হয়েছে, ধানের গোলা আছে, মানুষ খুশি আছে। এই মানুষগুলো স্বেচ্ছায় ভোটের পরে আমাদের কাছে এসেছিল, তারা বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমরা চেয়েছিলাম জমি ফেরতের আন্দোলন, কিন্তু বিজেপি সেই হাইজ্যাক করে নিয়েছিল সেই আন্দোলনকে। ফলে সুজয়বাবুর মতো লোক, সুজয়বাবু মাস্টারমশাই, তিনি তার ভুল বুঝে আমাদের কাছে এসছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রীর যে উন্নয়নে সামিল হয়েছেন এবং তিনি বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী সব করতে পারেন। এবং সত্যি সত্যি আজকে আমরা সেই জায়গায় স্পটে গিয়েছিলাম, দেখলাম ধানের জমি আছে, ধানের গোলা আছে, ধান চাষ হয়েছে এবং মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি এই কটা দিনের ব্যবধানেই তিনি কিন্তু সন্দেশখালী চলে এসেছেন।